আপনারা ইতিমধ্যে আলাপ করেছিলেন ট্যাক্স জিডিপি রেশিও নিয়ে। এই কথাটা প্রতি বাজেটের সময়, প্রতি সেমিনারের সময় আমরা একদিন না, আমরা মানে ডজনস অফ টাইম আমরা কথা বলে আসছি। আনফর্চুনেটলি উই কুড নট অ্যাড্রেস দ্যাট। আর ট্যাক্স ওভার ট্যাক্স, যারা ট্যাক্স দেয় তাদের উপরে ট্যাক্স বেশি আসে, যারা ট্যাক্স কম দেয় তাদের না দিলে তো চলবে, কোনো অসুবিধা নেই। এই ধরনের পরিস্থিতিতে বাজেট প্রণয়ন করা সরকারের জন্য যেমন একটা দুরূহ ব্যাপার, তেমনি আমরা যারা ব্যবসা বাণিজ্যে এবং শিল্পে বিনিয়োগ করেছি তাদের জন্য ওই যে ব্যাংক ঋণের অবস্থাটা আবার চলে আসে। তাতে করে ওই শুধু যে উইলফুল ডিফল্টার্স না, যারা অবস্থার শিকার তারাও ওই ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারে না এই ধরনের পরিস্থিতিতে। তো এই জন্য আমি মনে করি যে এই সম্বন্ধে আমাদেরকে খুবই কেয়ারফুলি আগামী দিনের বাজেট তৈরি করতে হবে, যাতে করে আমরা উভয় দিকটা কোনো মতে রক্ষা করতে পারি। বিশেষ করে সাপ্লাই চেইন ডিসরাপশনের কারণে আমদানি ব্যয় বৃদ্ধি পাচ্ছে, যা আমাদের বৈদেশিক লেনদেন ভারসাম্যের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। একই সঙ্গে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ অনিশ্চয়তা স্থানীয় রপ্তানিমুখী শিল্প উৎপাদনকে ব্যাহত করছে, যার প্রভাব কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধির উপর পড়তে পারে। অন্যদিকে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা ক্রমেই বাড়ছে। নতুন নতুন শুল্ক ও অশুল্ক বাধা আমাদের রপ্তানি খাতকে চ্যালেঞ্জের মুখে ফেলছে। বৈদেশিক মুদ্রা রিজার্ভের উপর চাপ, উচ্চ মূল্যস্ফীতির কারণে ব্যবসা পরিচালনার খরচও উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। দেশীয় প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয় বেসরকারি খাতে ঋণ প্রবাহের ধারাবাহিক পতন। উচ্চ সুদের হার, তারল্য সংকট, কঠোর ঋণ নীতির কারণে উদ্যোক্তারা নূতন বিনিয়োগে নিরুৎসাহিত হচ্ছেন। এর ফলে শিল্প খাতে সম্প্রসারণ বাধাগ্রস্ত হচ্ছে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির গতি কমে আসছে। আমরা প্রায় সময় বলে থাকি যে বিদেশি বিনিয়োগ আমরা অ্যাট্রাক্ট করতে চাই। ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা দেখেছি 3 দিন পর্যন্ত আপনারা কি বলে ইনভেস্টমেন্ট সামিট করেছেন in a time when a government has no mandate to go further. তখন আমরা 3 দিনের করেছি এবং এরপরে আমরা শুনতে পেলাম যে কয়েক বিলিয়ন ডলার আপনার দেশে এসে দেশ ভাসাই দেবে। এরপরে কিছুদিন পরে চায়না থেকে একটা বিরাট ডেলিগেশন আসলো, সেখানে তারাও কয়েক বিলিয়ন ডলার আপনাকে দেবে, ইনভেস্ট করবে। তো সেখানে ফর্চুনেটলি বলবো আমি যে প্রাইভেট সেক্টরের কোনো ইনভলভমেন্ট বা পার্টিসিপেশন ছিল বলে আমার ধারণা নেই, অন্তত আমি জানি না।